কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তোমরা দেখেছো কিনা আগে? তোমাদেরকে দেখেছো? কেমন লেগেছে? থ্যাংক ইউ, কারণ তোমাদের ওপিনিয়ন আমাদের কাছে ম্যাটার করে। এবং অবশ্যই আমি যেটা প্রথম দিনেই প্রিমিয়ারে বলছিলাম যে প্রিমিয়ারে যারা যারা আসেন তারা ফ্যামিলির মতো, বন্ধু বান্ধবের মতো, তারা কোথাও খারাপ লাগলেও হয়তো বলতে পারে না, কিন্তু মেন ম্যাটার করে যারা দর্শক দেখবেন। এবং সত্যি বলছি, এত ভালোবাসা আশা করিনি। মানুষ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন। 3 সপ্তাহ আমাদের ছবি চলছে এবং ইটস গোয়িং রিয়েলি স্ট্রং অ্যান্ড খুব খুব ভালো লাগছে। দেখো, ভালো বাংলা সিনেমা সেটা দর্শকরা ঠিক করেন। আমরা নিজেরা সিনেমা কর্মী, কেউ ক্যামেরার সামনে আছে, কেউ পিছনে আছে। আমরা আমাদের মতো পরিশ্রম করছি, সিনেমা বানাচ্ছি। প্রত্যেকেই যারাই বানাচ্ছেন, বাংলা সিনেমা যারা বানাচ্ছেন, এবার কোনো না কোনো গল্প দর্শকের হৃদয় ছুঁচ্ছে, আর সেটা কোনো ফর্মুলা কাজ করে না, ওটা দর্শকে ঠিক করে নেন। কিন্তু শুধু এই গল্প বনবার সময়, পুরো কাজটা করবার সময় পরিচালক, প্রযোজক, আমাদের টেকনিশিয়ান, আর্টিস্ট, আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হয় যে আমরা যেন নিজেদের মধ্যে সন্তুষ্টি না নিয়ে আসি। দর্শকদের জন্যই সিনেমা হলের চেয়ারগুলো, সেটাকে সম্মান করা উচিত। আজকে আমি প্রথম হল ভিজিটে বেরিয়েছি। আমি একটু ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। মানে মানুষজন জিজ্ঞেস করছিলেন যে আমি তিতলি কোথায়, আমাদের তিতলি কোথায়। সো তিতলি এখন সবার কাছে ধরা দিতে এসেছে। এখানে ইন্দ্রজিৎ দাশগুপ্তের গল্প, পরিচালনা, মিউজিক, সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য, তারপর একটা রেজাল্ট এসেছে। সেই রেজাল্ট কার না ভালো লাগে? প্রায় 3 সপ্তাহ দিকে যাচ্ছে, যেখানে বহু হলে হাউসফুল। শুভশ্রী অনেক দিন পরে আজকে আমরা বেরিয়েছিলাম, সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করবার সুযোগ পেল। তার আগে আমরা পরিচালকরা, বাকি টিম, সেটা কৌশিক গাঙ্গুলি, জিতু কামাল, সোহিনী সেনগুপ্ত, বাকি অন্যান্যরা করেছে। ডেফিনেটলি খুবই ভালো লাগছে। দেখো, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব স্পেশাল, কারণ তিতলি আমার কাছে খুব স্পেশাল। তাই তিতলিকে ঘিরে বা গৃহপ্রবেশ ঘিরে যা যা স্মৃতি আমার আছে, শর্ট টেকিং বলো, এক একটা শটের পিছনে তার ভাবনা বলো, তার ডিসকাশন বলো, সবটাই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি নিজে বলবো যে সহ অভিনেতা হিসেবে, যে আমরা যে যাই পারফর্ম করি না কেন, কৌশিক দা, সোহিনী সেনগুপ্ত, আমি, জিতু কামাল, কোথাও একটা তিতলিকে, মানে শুভশ্রীর চরিত্রকে মানুষ হৃদয়ে বসিয়ে নিয়েছেন। বিশেষ করে মায়েরা, দিদিরা, বোনেরা এবং আমাদের দিদিমা, ঠাকুমার বয়সী যে মানুষেরা রয়েছেন। এই ছবিতে এমন একটা সাবজেক্ট রয়েছে যা অত্যন্ত সেন্সিটিভ, কিন্তু তারপরেও যেভাবে গল্প বলা হয়েছে, তিতলির সঙ্গে রিলেট করে নিয়েছেন মানুষজন, আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা, হুইচ ইজ অ্যামেজিং। এবং সেই সতর্কতা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, সেই দায়িত্ব নিয়ে আমাদের পরের কাজে এগোনো উচিত। আমি ধন্যবাদ জানাবো ক্যালাইডোস্কোপ এবং প্রযোজক সমীরণ দাসকে, আমাদের সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা শিল্পী, কলাকুশলীকে, অ্যান্ড অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ, যিনি মিউজিকের মাধুর্য, সুরের মাধুর্যে আমাদের মাতিয়ে রেখে দিয়েছিলেন বছরের পর বছর। যার প্রথম সিনেমাতে আমি এবং কৌশিক দা ছিলাম কেদারা, প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং তারপর একের পর এক ছবি করতে করতে তারপর গৃহপ্রবেশে মানুষের মনে প্রবেশ করলেন। বাকি যে বাংলা সিনেমাগুলো চলছে তাদের প্রত্যেকের জন্য সমর্থন রইল, শুভেচ্ছা রইল গৃহপ্রবেশের টিম থেকে। আমরা নিজেরাও দর্শকদের বলছি, গৃহপ্রবেশ দেখছেন, আমাদের ভালো লাগছে, দেখুন। তার পাশাপাশি অন্যান্য বাংলা সিনেমাগুলো আপনারা দেখুন, কারণ পুরোটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্য, আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস এবং দর্শক, তাদের সম্মিলিত একটা জয়। ভালো লাগছে, হল ভিজিট করছি, খুব ওয়ার্ম রেসপন্স পাচ্ছি। ভালো কাজ হলে মানুষ অবশ্যই সমর্থন দেন, সেটা স্পষ্ট।